মাস্টার, আমাগো জমির কোন কোন দলিল ভেজাল আছে সব খোঁজ নিয়ে আমারে জানাইবা। জি মোড়ল সাহেব, জানাবো। জহির, তুই এখন যা। তোর এই খবর দেওয়ার জন্য ধন্যবাদ। এই মোড়ল সাহেব, মিনার লাগে আমার কবে বিয়াটা দিবেন? তোরে কইছি না যে 1 মাস পরে বিয়ে দিব? এত অস্থির হয়েছিস কেন? মোড়ল সাহেব, 1 মাসের থেকে তো 5 দিন চলে গেছে, আর মাত্র 25 দিন আছে। আমি একটু মিনার লগে দেখা করে যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা, কেউ যেন টেন না পায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, দুই বোন কই যাইতাছে? মোড়ল বাড়ি যাইতেছে। ভাই না তোমার ঘরে মোর বাড়িতে কম কম যাইতে কইছে? তোমার সোহাগ বাইরে যায় আমার কথা কই। তোমার কথা কমু আর ভাই আমারে পিটাইবো। পিটাইবো কেন? পিটাইবো তার কারণ কইবো, কিরে বউ সামলায় রাখতে পারোস না? আচ্ছা এইসব বাদ দাও, বাড়িতে যায় ভাত খাও। গুড়া মাছ রান্না করছি। গুড়া মাছ তুমি রান্না করছো? হ্যাঁ আমি রান্না করছি। তাইলে তো কাম হইছে। নুন হইলে তেল হয় নাই, তেল হইলে মরিচ হয় নাই। লতিফ, আজকে তোর খাওয়ান বন্ধ কিন্তু। আরে না না, আমি তো মজা করতেছিলাম। লতিফ ভাই, আপু তো মজা করতেছে। আপনার ভাই এলে লগে নিয়ে খায়। মাস্টার, কি খবর? ছোট মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারুণ খবর আছে। দারুণ খবর? তাড়াতাড়ি কও, কি খবর? রিমার দেবর আইসা মোড়ল সাহেবরে গোপনে বলছে রিমার জামাই নাকি মোড়ল কাছ থেকে জমি কিনবো। কিন্তু রিমার দেবরায়া গোপনে মোড়ল রে কইলো কেন? রিমার দেবর রে মনে হয় হাত করে ফেলাইছে, মিনারে বিয়া দিব বইলা। আচ্ছা তাইলে এই কথা। এখন তাইলে কি হইব? আচ্ছা মোড়লরা কি করতে চাইতেছে? মোড়ল সাহেব আমার দায়িত্ব দিছে কোন কোন জমিতে ভেজাল আছে সেগুলো জানাইতে। তুমি একটা কাজ করবা মাস্টার, যেই যেই জমিতে ভেজাল নাই ওই জমির লিস্ট তুমি মোড়লরে দিবা, আর যেই যেই জমিতে ভেজাল আছে ওই জমির লিস্ট তুমি রিমার জামাইরে দিবা। এটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। এই মাইটটা খাইলে একদম মোড়লরা পথে বসে যায়। মাস্টার, তুমি এখানে কি করো? আমার ক্ষুধা লাগছে তো, এই জন্য ছোট আমার কাছে ভাত চাইতে আইছি। খাওন আর ঘোরাঘুরি ছাড়া আর কিছু না, যাও এখান থেকে। আপনি এই কথাটা কইতে পারলেন? আমি খুব কষ্ট পাইছি, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। ছোট মা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পোলানোর লোক এমন ব্যবহার কেন করলেন? ভালো করছি, সামনে থেকে যাও, তাহলে ডিসিশন নিয়ে নিব। কুত্তার লেজ আসলেই কোনোদিন সোজা হয় না। কি কইলা তুমি? আজকে ডিসিশন নিয়ে নিব কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ কি অফিস থেকে এলা? হ্যাঁ চাচা, অফিস থেকেই আইতেছি, দুপুরে খাইতে যাইতেছি। আপনারা তো দেরি করলেন কেন? ওই যে সাদেকের জমিটা আছে না, ওই জমি বিক্রি লে কাস্টমারের কথা কইতে গেছিলাম। কোন কাস্টমার? ওই যে জামতলা জমিটা যে কিনছে? হ্যাঁ কথা বইলা আইছি। দরদাম কিছু কইছেন? আমি 25 লাখ টাকা কইছি, উনি 19 লাখ পর্যন্ত উঠছে। 19 লাখ? ভালো দাম কইছো তো, তাহলে বিক্রি করে দিই। খাড়াও, আর একটু কথা বইলা দেখি দামটা আর একটু বাড়ানো যায় কিনা। আচ্ছা চাচা, দেখেন তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই, তুমি খেয়া দে, আস্তে ধীরে আহো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনা হয় না কেন? হয়ে গেল। ও মিনা, তুমি? আমার তো কলিজার ভিতরে পানি নাই। কতবার কমু তোরে আমি? হ্যাঁ, বাড়িতে ফুসকি মারবি না? কি করবো মিনা কও? তোমার না দেখে আমি থাকতেই পারি না। আমি তো তোর বিয়া করবো না, তুই শুধু শুধু তোর সময় নষ্ট করতেছ। মিনা, এই কথা কইলে কিন্তু আমি আমার জীবন রাখবো না। এই জীবন কি করবি? এই জীবন আমি গাছের লগে দড়ি দিয়া ঝুলা যাবো। এই আমি তোরে বিয়া করবো না, তুই গাছে দৌড় দিয়ে ঝুল্লা যা।
এ মেনে কিসে রে? এই পোলায় কয় আমি বিয়া না করলে নাকি গলায় দড়ি দিব। তাই নাকি? এক কাম কর, একটা ছাগলের দড়ি লয়ে আয়, ওরে তাল গাছের লগে বাঁধবো। আমার ছাইরা দেন, নাহলে কিন্তু মোরল সাহেবের কাছে বিচার দিব। ভাইজান আপনারা জোরে ধরেন, আমি এখনই দড়ি নিয়ে আইতাছি। যা জলদি। ভাইজান তাহলে কামড় দিল। যা বাড়ি যা। আর একবার যদি পাই তো রে জহির, জানে মেরে ফেলাম। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। কেমন ভালো আছেন তা তো চেহারা দেখে বোঝাই যাইতেছে, মুখটা কেমন শুকনো হয়ে গেছে। যাই হোক, আমি যে ভালো নয় অন্তত একজনের চোখে পড়ছে, এতেই আমি ধন্য। স্যার আমি আর রিমা ঠিক করছি আপনারা বিয়া করব। আবার বিয়ার পেশাল? আমার বিয়ার কথা যদি সুলতানা শুনে তাহলে কষ্ট পাইব। সুলতান আপু তোমারে বিয়ের কথা কইতেছি। আরে আমি আমার সুলতানের কথা কইতেছি। ওই যে আমার সুলতান আইতেছে। স্যার কিসের সুলতান? আমরা তো কাউরে দেখতেছি না। এই যে হাসতেছে। সুলতানা, আমি কি বিয়া করবো? আমার ছাড়া আপনি কাউরে বিয়া করতে পারবেন না। ঠিক আছে, তোমার ছাড়া কাউরে বিয়া করবো না। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি আমার সুলতানার সাথে যাই, পরে কথা বলবো। চলো। স্যারের কি অবস্থা আপু? স্যার পাগল হয়ে গেছে রে। স্যার আমি পাগল বানায় ফেলাইছি। যাওয়ার হয়েছে, তুমি চলো। তুমি এখনো দাঁড়ায় আছো যে? আজকা যদি তুমি বিচার না করো তাহলে তোমার আমি ঘরে ঢুকতে দিব না। আবার কি এর বিচার বউ? সুরজ আর সুরজের বউ মিলে আমার দুজনে ইচ্ছা মতন অপমান করছে। কি কও? সুরজ, এই সুরজ, কি ভাইজান? তোর কত বড় কলিজা, তুই আমার বড় অপমান করছস। তোমার বউ আর মেজো বাবি কথায় কথায় আমার বউরে অপমান করে। আহারে তোমার বউ মনে একবার ভালো মানুষ। ভালো না তো কি, তোমার গো মতো খারাপ নাকি? সুরজ, তোর বড় ঘরে যাইতে কও। তোমার বউরে ঘরে যেতে কও। ও, তোমার বউ তো আবার তোমার গুনায় ধরে না। সুরজ, একটা চড় দিমু। এই থাম। এই সে জায়গা। আব্বা, সুরজের বউ আমারে মারতে আইছে। আপনার বড় পোলার বউ আজকে বিকালে আমারে মারছে। ডাহা মিথ্যা কথা কইতেছে। ওর আব্বা মিথ্যা কথা না, বড় ভাবি আর মেজো ভাবি দুইজনে মিলে মারতে আইছিল রে। এই তোমরা সবাই ঘরে যাও, তোমাকে বিচার কালকে হইব। উপযুক্ত বিচার যদি করতে না পারেন, বাইরে থেকে লোক আইনা বিচার করবো, কয়া দিলাম। আব্বা, সুরজরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। তুই ঘরে যা, আমি দেখতেছি। চলো। মোরল বাড়িতে সব কি চলতেছে? আমার কিন্তু সহ্য হইতেছে না। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।